আজকে আমার এই ছোট্ট চারা টবটাতে একটু ড্র করব। তো চলো ড্র করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করা যাক। আমার গাছ লাগাতে বা বাগান করতে বরাবরই খুব ভালো লাগে, কিন্তু ভয় হয় যদি গাছটা লাগালে বাঁচাতে না পারি, যদি যত্ন না করতে পারি, তাহলে তো শুধু শুধু আমি একটি গাছকে কষ্ট দেব। এইসব ভেবে কখনোই আমার বাগান করার স্বপ্নটা কমপ্লিট হয়নি। যাই হোক, অন্যরা যখন বাগান চর্চা করে সত্যি বলতে সেটা দেখে খুব ভালো লাগে, আর আমারও করতে ইচ্ছা করে। তো অনেক ভেবে আমিও শুরু করলাম গাছ লাগানোর কাজ। সব কিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন আমি রাস্তা থেকে দুটি গাছ কুড়িয়ে নিয়ে এসি। তার মধ্যে একটি ছিল মাধবীলতা, যার গন্ধ আমার ভীষণ ভালো লাগে, আর একটি ছিল বাহারি ফুল, যার গন্ধ নেই, নাম ছিল রুলিয়া টিউবরোজ। বেগুনি রঙের ফুল ছিল তার, দেখতে ভারী মিষ্টি। ভেবেছিলাম এনেছি আমাদের বাড়িতেও হবে, কিন্তু হয়তো আমার ভুলের কারণে গাছ দুটোকে বাঁচাতে পারিনি। তখন সত্যি মনে খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম আর এসব করব না। আসলে আমি একটু বেশি সেন্টিমেন্টাল, তো অল্পতেই মন খারাপ বা রাগ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর ঘুম থেকে উঠে দেখতে পাই আমার অন্য একটি গাছে অনেকগুলো ফুল ফুটেছে। দেখে এতটা আনন্দ হয়েছে, আমার মনটাই মুগ্ধ হয়ে গেছে। তারপর আমার আবার বাগান করার ইচ্ছা জাগলো। আমার এই ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে একটি বিষয় শিখতে পেরেছি, সেটা হলো অতি সহজেই কষ্ট না পাওয়া বা অতি সহজেই আশা ছেড়ে না দেওয়া। ধৈর্য আর আশা দুটোই রাখতে হয়। হয়তো আজকে সব কিছু ঠিক নেই, কিন্তু তুমি যদি সৎকর্ম করে যাও, ভালো কিছু অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে। এই তো দেখো না, আমি যদি আজকে আশা না ছেড়ে আরও দুটি কিছু গাছ লাগাতাম, এইটা ভেবে যে যা হয়েছে হয়েছে, অন্য আরও কিছু চেষ্টা করি, হয়তো ওই গাছটার মতো অন্য গাছগুলো আমাকে ভালোবাসা দেবে। তাই সবসময় আমাদের বিশ্বাস ভগবানের উপর রেখে সৎকর্ম করে যেতে হয়। কষ্ট হবে ঠিকই, কিন্তু একদিন না একদিন ভালো কিছু হবে। তো দেখো, গল্প করতে করতে আমার এই টবটা সুন্দর করে রং করা কমপ্লিট হয়ে গেল। কীরকম হয়েছে জানিও।